হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ ভূগোল ও পরিবেশ নবম শ্রেণীর বসু মল্লিকের লেখা চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়ের অনুসরণীর প্রশ্নোত্তর আলোচনা করব। দেখো, 6 দাগের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, যার মান 2। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, ব্যবচ্ছিন্ন মালভূমি কী? এর উত্তর লিখবে নদী প্রবাহ, বায়ু প্রবাহ, হিমবাহ, বৃষ্টির জল প্রভৃতি প্রাকৃতিক শক্তির নগ্নীভবন ক্রিয়ার দ্বারা কোনো প্রাচীন ও বিস্তীর্ণ মালভূমি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হলে নরম শিলায় গঠিত অংশ বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে নদী উপত্যকার সৃষ্টি হয় এবং কঠিন শিলায় গঠিত কম ক্ষয়প্রাপ্ত উঁচু অংশ মালভূমি আকারে অবস্থান করে। এইভাবে কোনো প্রাচীন মালভূমি অঞ্চল যখন ছোট বড় নদী উপত্যকার দ্বারা বিচ্ছিন্ন হয়ে মালভূমি আকারে অবস্থান করে তখন তাকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। উদাহরণ হিসাবে 1 নম্বর পূর্ব ভারতের ছোটনাগপুর মালভূমি, 2 কর্ণাটক মালভূমি মালনাদ অঞ্চল এবং মধ্য ভারতের বুন্দেলখণ্ড ও বাঘেলখণ্ড মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমির নিদর্শন। এর পরের প্রশ্ন দেখো, পর্বতবেষ্টিত মালভূমি বলতে কী বোঝো? এর উত্তর লিখবে যেসব মালভূমি প্রায় সব দিকই পর্বত দ্বারা বেষ্টিত তাদের বলা হয় পর্বতবেষ্টিত মালভূমি। প্রবল গিরিজনী ভূ আলোড়ন বা পার্শ্বচাপের ফলে ভঙ্গির পর্বত উত্থানের সময় সাধারণত দুটি ভঙ্গির পর্বতের মধ্যবর্তী মহীখাত মধ্যবর্তী উঁচু হয়ে পর্বতবেষ্টিত মালভূমির সৃষ্টি হয়। উদাহরণ হিসাবে বলা যায় 1 নম্বর মধ্য এশিয়ার পামি মালভূমি হল পৃথিবীর উচ্চতম পর্বতবেষ্টিত মালভূমি। 2 নম্বর হিমালয় কারাকোরাম ও কুনলুন পর্বতের মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি হল পৃথিবীর বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমি। তোমরা এই ছবিটা এখানে নিতে পারো। নেক্সট প্রশ্ন দেখো, পলিগঠিত এবং বন্যাগঠিত সমভূমি অথবা প্লাবন ভূমি কী? এর উত্তর লিখবে নদীর নিম্নপ্রবাহে ভূমির ঢাল, নদীর গতি এবং শক্তি কমে গেলে নদীর মূল কাজ হয় সঞ্চয়। এই সময় নদীর মধ্যে পলি, বালি ও কাঁকড় জমে গিয়ে নদী অগভীর হয়ে যায়। ফলে বর্ষার অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয়। বন্যার সময় নদীর 2 ধারে বিস্তীর্ণ জমিতে পলি সঞ্চিত হয়ে যে উর্বর সমভূমি সৃষ্টি হয় তাকে প্লাবনভূমি বলে। প্লাবনভূমির সাথে সাথে নদীর পলি সঞ্চয়ের ফলে প্রাকৃতিকভাবে বাঁধের আকারে যে দীর্ঘ ভূমিরূপের সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বাঁধ বলে। উদাহরণ ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি। নেক্সট প্রশ্ন দেখো, বদ্বীপ সমভূমি ও হ্রদ সমভূমি কাকে বলে? এর উত্তরে প্রথমে পয়েন্ট দেবে বদ্বীপ সমভূমি বলে। 1 নম্বর লিখবে মোহনার কাছে নদীর বহন করে আনা পলি, বালি, কাঁকড় প্রভৃতি জমা হয়ে চড়ার সৃষ্টি হয়। নদীর স্রোত তখন ভাগ হয়ে চড়ার 2 দিক দিয়ে প্রবাহিত হতে থাকে। ফলে প্রায় ত্রিভুজের মতো বাংলার মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো যে সমভূমি সৃষ্টি হয় তাকে বদ্বীপ সমভূমি বলে। এছাড়া 2 মোহনার কাছে নদীগর্ভ পলি দ্বারা ভরাট হয়ে এবং 3 সমুদ্রবাহিত পলি সঞ্চয়ের ফলে উপকূলবর্তী অগভীর সমুদ্রগর্ভ ভরাট হয়ে বদ্বীপ সমভূমির উৎপত্তি হয়। উদাহরণ হিসেবে বলা যায় গঙ্গার মোহনায় অবস্থিত বদ্বীপটি হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। আফ্রিকার নীলনদের প্লাবনভূমি ও বদ্বীপ সমভূমির উর্বরতা ও কৃষি উৎপাদনের জন্য বিশ্ববিখ্যাত। এরপরে পয়েন্ট হ্রদ সমভূমি। যে সমস্ত নদী হ্রদে এসে পড়ে তাদের মোহনার কাছে নদীবাহিত বালি, নুড়ি, কাঁকড়, পলি প্রভৃতির দ্বারা কোনো হ্রদের তলদেশ ভরাট হয়ে কালক্রমে যে সমভূমি সৃষ্টি হয় তাকে হ্রদ সমভূমি বলে। উদাহরণ 1 কাশ্মীর উপত্যকা, 2 পশ্চিমবঙ্গের মালদহ, পশ্চিম দিনাজপুর প্রভৃতি জেলার তাল সমভূমি, 3 উত্তর আমেরিকার গ্রেট বেসিন, রেড নদী অববাহিকা প্রভৃতি অঞ্চল এইভাবে হ্রদ ভরাট হয়ে সৃষ্টি হয়েছে। এরপরে প্রশ্ন দেখো, লাভা গঠিত সমভূমি কী? এর উত্তর লিখবে কোনো রকম বিস্ফোরণ ছাড়াই পৃথিবীর অভ্যন্তরভাগে অতি উত্তপ্ত তরল শিলাস্রোত বা ম্যাগমা ভূত্বকের অসংখ্য ফাটল পথে লাভারূপে বেরিয়ে এসে বহুদূরব্যাপী ছড়িয়ে পড়ে যে বিস্তীর্ণ সমতলভূমি সৃষ্টি হয় তাকে লাভা সমভূমি বলে। উদাহরণ দাক্ষিণাত্যের উত্তরাংশ সমভূমি লাভা সমভূমির দৃষ্টান্ত। এরপরে প্রশ্ন দেখো,
মরু সমভূমি বা বাজাদা কাকে বলা হয়? এর উত্তরে মরু সমভূমি বা বাজাদা বলে পয়েন্ট দেবে। লিখবে মরু বা মরুপ্রায় অঞ্চলে কোনো পর্বত, মালভূমি বা উচ্চভূমি থাকলে স্বল্পমেয়াদী প্রবল বর্ষণের প্রভাবে তাদের পাদদেশ বরাবর জলস্রোতের দ্বারা পরিবাহিত হওয়া বালি, কাঁকর, নুড়ি প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তাকে মরু সমভূমি বা বাজাদা বলে। এর উদাহরণ হিসেবে বলা যায় আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমির উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত আটলাস পর্বতের পাদদেশে মরু সমভূমি বা বাজাদা দেখা যায়। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।